যখনই তোমাদের মধ্যে এই চিন্তা আসবে যে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন, তাকে আবার কে সৃষ্টি করলো, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে বাম দিকে 3 বার থুতু ফেলবে। তাহলে শয়তানের ওয়াসওয়াসা তোমার মধ্য থেকে কেটে যাবে, কারণ শয়তান এই চিন্তাটা তোমার মধ্যে দিয়েছে। যদি কেউ দেখে কিয়ামত শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ, কি গাছ, আর ওদিকে কি শুরু হয়েছে, বিষ্ণু ইসা ইসলাম বলেন যদি তার সুযোগ থাকে কিয়ামত শুরু হওয়ার আগেই যেন চারা গাছটা সে রোপণ করে দেয়। তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই, আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য, এই পৃথিবীটা লিড করার জন্য, এই পৃথিবীতে শুধু সামনের ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ, শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেলা থেকে বেরিয়ে আসলাম। আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দাও, ঈমান দাও, আমল দাও এবং তোমার রাস্তায় আমাকে বেহিসাব রিজিক দাও এবং নেককার কুমারী, নেককার প্রেমময়ী, তাকওয়াবাদ, মুত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দান। নবীজি বলেছেন, কেউ যদি মাগরিবের পরে আর এশার পরে, ফজরের পরে আর এশার পরে যদি 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার করে যদি পড়ে, সাগরের ফেনাতুল্য গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে? অবাক হয়ে যাবে। নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, রোজা না রাখায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, ওয়াজ মাহফিলে না আসায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, দান সাদাকা না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, কোরআন তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না। তাহলে কিসে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় মানুষকে? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে জিজ্ঞাসা করা হয়েছে। নবীজি বলেছেন 2 জিনিস, আল ফামু ওয়াল ফারাজ, মানুষের জিহ্বা, মুখ এবং লজ্জাস্থান, এই 2টা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়, সবচেয়ে বেশি জাহান্নামে নিবে এই 2টা অঙ্গ। মুসলমানের প্রধান হাতিয়ার হবে আল্লাহু আকবার, মুসলমানের কণ্ঠে উচ্চারিত এক আল্লাহু আকবারের ধ্বনি হাজারো বেঈমানের কলিজার মধ্যে কম্পন তৈরি করবে। মানুষ মানুষের প্রশংসা তখনই করে যখন মানুষ সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে যায়। সাদা কাফনের কাপড়ে প্যাকেট হওয়া পর্যন্ত, না হওয়া পর্যন্ত কেউ কখনো সুনাম করতে চায় না। ঠিক না বলেন যুবকেরা? দেখবেন বেঈমানরা সব আপনার কবরের কাছে আসবে, লাশের পাশে হাউমা করে কাঁদবে, মনে হবে যে ইয়ার ইয়ে তো মুঝে সচ মে হি মোহব্বত করতা থা, কি ভালোবাসা লাশের পাশে। বাট এই মানুষটা, যে মানুষটা আজকে আমার লাশের পাশে কান্না করছে, এমন একটা ভাব যে সে আমাকে ছাড়া বাঁচবেই না, এই মানুষটা আমার বেঁচে থাকা অবস্থায় আমাকে একটা কল করে খোঁজ খবরও নেয় না। মরে গেলে সবার ভালোবাসা উথলে পড়ে। এই মেয়েগুলার, আপনি বিশ্বাস করেন, এই টিকটক প্রজন্মের কথা বলছি, কিশোর গ্যাংয়ের কথা বলছি, ছেলেরা যতটা না বদ, এই মেয়েদের একটা বড় অংশ তার চেয়ে অনেক বেশি বদ, অনেক বেশি। তারা চায়, কিছু কিছু মেয়ে চায় যে তাকে যেন টিস করা হয়, কিছু কিছু মেয়ে চায় যে সে ছেলের পিছনে বাইকে করে ঘুরবে। এখন রাতের বেলা বা অন্য কোনো সময় যদি এই ছেলে 4-5টা মিলে এখন এই মেয়েটাকে রেপ করে ফেলায়, এখানে কি সম্পূর্ণ দোষ শুধুমাত্র ছেলেটারই? আমাকে অ্যান্সার দেন দেখি। ওই মেয়েটা কেন ওখানে ঘুরতে গেল ওর সাথে? ওর বাবা কি করছিল, ওর ভাই কি করছিল? একটা কাজ করলে মনোযোগ বাড়বে, প্রত্যেক সেজদায় দোয়া করতে পারলে। সেজদা করছেন, শুধু সুবহান রাব্বিয়াল আ'লা এতটুকু বলে উঠে যাবেন না, কমপক্ষে 1-2টা দোয়া করেন, 1-2টা দোয়া করেন সেজদায়, কারণ সেজদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনো ভাবে বান্দা এত কাছে আসতে পারবে না। এবং এখানে তোমরা বেশি বেশি দোয়া করো, বেশি না, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পড়তে পারবেন। সবচেয়ে উত্তম দরুদ কোনটা? দরুদ ইব্রাহিম। একটা ছোট্ট শিখিয়ে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পারবেন? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহর রাসূল সুপারিশ করবে। ফিলিস্তিনের একটা শহর আছে আল গৌতা, এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে। কিয়ামতের আগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে।
এই জন্য তিন আর জাইতুনের কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে? এই ফিলিস্তিনের বাইতুল হাম, যেটাকে বলে বেথেলহাম, এই বেথেলহাম সিটিতে ঈসা আলাইহিস সালামের জন্ম। সুবহানাল্লাহ পড়েন, মনে থাকবে কোন শহরে? বেথেলহাম। আল্লাহকে যদি কেউ চিনতে শেখে তার মধ্যে কোনো ভয় কাজ করবে না। আর এই বিশাল ক্ষমতাধর আল্লাহ আপনার সাথে আছেন আর আপনি তার দাসত্ব করেন, ভয়ের কোনো কারণ আছে? সে হতাশ হবে না, কারণ এই মহা পরাক্রমশালী আল্লাহ রহমানুর রহিম তার সাথে আছেন, তিনি পরম দয়ালু, তার তো হতাশ হওয়ার কোনো কারণ নাই। সে রিজিকের টেনশনে ভুগবে না, কারণ এই মহান আল্লাহ আর রাজ্জাক তাকে রিজিক দিবেন। সে কখনো আল্লাহকে ভুলে শয়তানের দাসত্ব করতে পারে না, কারণ এই মহান আল্লাহ মুহূর্তের মধ্যে তাকে ধ্বংস করতে পারে। এক হুকুম, কোন ফায়াকুন, বাস হও বাস। এক আল্লাহই আপনার জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ কাউকে লাগবে না। কেউ যদি না থাকে, এক আল্লাহই আপনার আমার জন্য যথেষ্ট। এটা কি বিশ্বাস করেন কিনা? এই আল্লাহ পাকই আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন, আল্লাহ পাকই আমাদেরকে খাওয়ান। আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না, আর যার আল্লাহ নাই সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারে। কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমরা পৃথিবীতে যারাই এসেছি আবার পৃথিবী থেকে বিদায় নিতে হবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এটা হচ্ছে চিরসত্য বা মহাসত্য। আর আল্লাহ পাক তো ওয়াদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে, যে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরক না করে আমার সামনে হাজির হয় আমি তাকে মাফ করব। একটা হাদিসে কুদসির মধ্যে এটাও আছে, হে আদম সন্তান, তুমি যদি আসমান এবং জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরীক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো। আল্লাহ, আজকে আমার কেউ নাই, তুমিও কি আমাকে ফেলে দিবা? তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ, তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো। আল্লাহ, তুমি কি আজকে আমাকে দৌড় করে বাইর করে দিবা? আল্লাহ, তুমি না রহমান, তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না। আল্লাহ, একটু দয়া করো না, একটু দয়া করো। প্রতিটা কাজ আল্লাহ দেখছেন, আমার ওঠা বসা, আমার চলাফেরা, আমার রাতের অন্ধকারের গোপন পাপ, আমি মানুষের কতটুকু হক নষ্ট করেছি, কোথায় নেশা করেছি, কোথায় নাউজুবিল্লাহ জিনা করেছি, কোথায় কোথায় নামাজ পড়ি নাই, কোন কোন নামাজ বাদ দিয়ে দিয়েছি, কত কত বছর রোজা রাখিনি, কোথায় সিনেমা দেখেছি, পর্নোগ্রাফি দেখেছি, কি করেছি না করেছি। যদি এতটুকু বিশ্বাস থাকে যে আল্লাহ আমাকে দেখেছেন, তাহলে ইনশাআল্লাহ সেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসবে, তওবা করবে। আর যারা এই কনসিয়াসনেস নিয়ে চলতে পারে তাদের দ্বারা পাপ সম্ভব না তা বলবো না, পাপের হার অনুপাতটা অনেক কম হবে ইনশাআল্লাহ। 10টায় ঘুমাইলে 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, এই 7 ঘন্টা পরে 5:30টায় ফজরের নামাজের জামাত। আমি মাত্র 4 রাকাত নামাজের জন্য মাত্র 10টা মিনিট সময় 7 ঘন্টা তোরে ঘুম পাড়াইয়া আমি তোর কাছে চাই, বেঈমান তুই তখন কেমনে ঘুমাস? এই নাফরমান, তোমরা যারা ঘুমাও ফজরের নামাজ না পড়ে, ডাকাইতরা কেমনে ঘুমাও? আল্লাহ পাক তোমাকে যে পৃথিবীতে রেখেছেন একটা সুযোগ খালি দিয়েছেন, যাতে তুমি আল্লাহর দ্বীনের জন্য কিছু করতে পারো। এটাই আল্লাহ তোমার কাছে চান, আর কিচ্ছু চান না, আর কিচ্ছু আল্লাহ তোমার কাছে চান না। আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও, ভালো মুসলিম হও এবং দ্বীনের জন্য কিছু খেদমত করে পৃথিবী থেকে বিদায় নাও। এই দিন তুমি ছাড়াও বিজয়ী হবে ইনশাআল্লাহ। তুমি থাকো বা না থাকো, এই দিন কিন্তু বিজয়ী হবে। যুবক হারায় গেছো দুনিয়া দেখা, গান্দা জিনিস দেখা, হায় 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 হায়। অথচ তোমার যৌবন দিছিল এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা দ্বারা, আদর্শ দ্বারা তুমি যুবক, ওই যুবক হবে, জমিনে চলবে, আর আল্লাহ বলবে ইন্নী উবাহিল মালাইকাতা বিশাব্বিস সালেহ। তোমাকে দেখায় আল্লাহ বলবে আমি তোমাকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। আমরা যখন দেখি একটা মাইয়াতকে নিয়ে যাওয়া হচ্ছে জানাজায়, আমাদের কোনো ফিলিংস কাজ করে না। জানাজা যাচ্ছে, জানাজায় দাঁড়িয়ে মোবাইলটা টিপাটিপি করছে, জানাজার সাথে চলছে, কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে, ওই মোবাইল টিপাটিপি করছে। আমি আমারও দেখেছি, দাফন করা হলো মাইয়াতকে, দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে, ভাই আপনার ওই জমিটার কি খবর, আপনার ওইটার কি খবর, বিজনেস কেমন চলছে, চাকরির কি অবস্থা। এই যে মাইয়াতকে পাশে দাফন করলো, কোনো ফিলিংস নাই, কোনো ফিলিংস নাই। আমি আত্মশুদ্ধির কথা বলছি, আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে। একটা কথা সমাজে প্রচলিত আছে না, যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না, গোপন হয়ে গেছে, কেউ জানে না, আল্লাহ মাফ করে দিয়েছেন, সে হয়তো পার পেয়ে গেল।
কিন্তু এই যে মেয়ে, তুমি যে 8-10টা ছেলের সাথে জেনা করেছো, তোমার ইজ্জতের কি হবে? তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো, তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতীসাধী নও। তখন তোমার কি হবে? আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন। পিতামাতার খেদমত এমন একটা জিনিস যেটা করলে পরে আল্লাহর রহমত নেমে আসে। একজন ব্যক্তি কবিরা গুনাহ করেছে, নবীর কাছে গিয়ে বলছে আমার ক্ষমার কি কোনো রাস্তা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মা কি বাসায় আছে, জীবিত আছে? হ্যাঁ জীবিত আছে। বাসায় যাও, মায়ের খেদমত করো, তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে।